সহায়ক মূল্যে ধান কেনার আয়োজন চলছে গোটা রাজ্যে। সাবরুমের পর বিভিন্ন জায়গায় একের পর এক সে ধান কেনার আয়োজনে সামিল হচ্ছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। আজ জিরানিয়ায় সেখানে ধান ক্রয় করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বছর সেখানে নিয়ম করে দুটো মরশুমে সেখানে ধান ক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সেদিক থেকে এই মরশুমে ধান ক্রয় করা হচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা। মাধববাড়িতে সেখানে ধান ক্রয় পর্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রীর বক্তব্যের আমরা অংশবিশেষ শুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জন। গত সিজন অব্দি কারা কারা ধান এখানে দিছে একবার হাত তুলবেন। গত সিজন অব্দি আমাদের ধান কেনা শুরু আমাদের সরকার আসার পর থেকে। তারপর থেকে কারা কারা ধান এখানে বিক্রি করছে এখানে আছে। তারপর থেকে রেগুলার দিতে আছে রেগুলার। তাইলে আমাদের এবারকার সিজনে প্যাডি প্রকিউরমেন্ট ধান ক্রয় আমরা গত 26 তারিখ, এবার আমাদের একটু বিলম্ব হয়েছে, দেরি হয়েছে, কারণ কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা আমরা এইবারকার ধান ক্রয় 26 তারিখ থেকে শুরু করেছি সাবরুম থেকে, এবং আজকে থেকে সারা রাজ্যের 31টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে আমাদের এই প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে। আজকে রাজ্যের 10টি জায়গায় আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে রাজ্যব্যাপী। ধাপে ধাপে সেটা চলবে এবং আমরা আশা করছি যে আগামী 1 মাস ব্যাপী সেটা আমরা চালু রাখব। জিরানিয়ার মাধববাড়ি এই ট্রাক টার্মিনাসে এবার সহ প্রতিটি সিজনে আমি উপস্থিত থেকে জিরানিয়া মহকুমার প্যাডি প্রকিউরমেন্ট, যা মাধববাড়ি ট্রাক টার্মিনাস এবং কৃষ্ণমালা মঞ্চ আমাদের খয়েরপুরে সেখানে অনুষ্ঠিত হয়। আমি এই মাধববাড়ি টার্মিনাসে প্রতিটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে মানে সিজনে আমি উপস্থিত থাকি, চেষ্টা করি। কারণ আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা শুনলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে সরকারের উদ্যোগ এবং এই সময়ের মধ্যে যে ধান ক্রয় করার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং রাজ্যের একাধিক জায়গায় সেই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজও সেখানে মেগা আয়োজন বলা যেতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় খাদ্য দপ্তরের উদ্যোগ এবং খাদ্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সেখানে প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টার কথাই মন্ত্রী শুনিয়েছেন। তার সঙ্গে সরকারের কি উদ্যোগ, সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং বর্তমান বিজেপি সরকারের আমলে এই সহায়ক মূল্যে, ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার আয়োজন বা উদ্যোগ সেখানে শুরু হয়েছে। মন্ত্রী বিগত বছরের তথ্য তুলে ধরে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সে কর্মযজ্ঞ চলছে তার ব্যাখ্যা দেন। আরো কি বক্তব্য রয়েছে মন্ত্রীর আমরা শুনবো। আমরা ধান ক্রয় করব প্রায় 30,000 এমপি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি, যা আসে 23 টাকা করে। গত সিজনেও এখানে যারা আপনারা আছেন কৃষকদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, কৃষকরা বলতো 40,000, 50,000, কেউ 60,000, 70,000 সিজনে পাচ্ছে, বা কেউ কম বেশি পাচ্ছে। অর্থাৎ বছরে দুবার এই যে ধান আমরা ক্রয় করি, এতে একটা কৃষকের 70,000 থেকে 1 লক্ষ টাকা তার এক্সট্রা মুনাফা হচ্ছে, ইনকাম হচ্ছে। এই টাকাটা কিন্তু আগের সরকার দিলে পারত, দেয়নি।
কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে মনের থেকে মানসিকতা প্রয়োজন, যেটা ছিল না আমাদের সরকার আসার পর সেটা আমরা প্রদান করছি। 2000 টাকা, এখানে ডাইরেক্টর এগ্রিকালচার আছে, গত পরশুদিন 45 কোটি টাকা আমরা দিয়েছি, 45 কোটি টাকা। প্রধানমন্ত্রী ওই বাইরে বসে রিমোট কন্ট্রোল টিপে সারা দেশে টাকা ডিসবার্সমেন্ট করেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কৃষিমন্ত্রী কৃষি অফিসে গিয়ে পিএম কিষান 2000 এখানে কারা কারা পান আছেন কেউ? 2000 আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে তো টাকা গত পরশুদিন? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কৃষিমন্ত্রী কৃষি দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে অফিসে গিয়ে 45 কোটি টাকার উপর আমাদের রাজ্যে কৃষকদেরকে প্রদান করেছে। এই যে কৃষকদের কথা চিন্তা করা, ভাবা, এটা দিল্লিতে আগে কোনো সরকারের ছিল না, রাজ্যেও আগে বিগত সরকারের ছিল না। শুধু কৃষকদেরকে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, ভূবলসীয় কায়দায় মিথ্যা প্রচার করা, আপনার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে সেটা করা যাবে না, এই উদ্দেশ্য নিয়ে কৃষকদেরকে বঞ্চিত করা হতো। আমাদের সরকার আসার পর তার থেকে কৃষকরা ঘুরে দাঁড়িয়েছে এবং পিএম কিষান বলুন, আমাদের প্যাডি প্রকিউরমেন্ট বলুন, সহায়ক মূল্যে ধান ক্রয়, প্রতিটি ক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকরা লক্ষ্মী। আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, আপনারা আছেন বলেই আমাদের ভারতবর্ষ আমরা খেয়ে বেঁচে আছি। স্বাভাবিকভাবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে আগামী দিনে আমরা নিয়ে যাব সরকারের মাধ্যমে, সংঘবদ্ধভাবে। এটাই আমাদের সরকারের একমাত্র লক্ষ্য, একমাত্র চাহিদা। আজ সারা রাজ্যে আমাদের 10টি জায়গায় এমন শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার কৃষক ভাইদের। এবার আমরা বলেছি যে আমাদের একটু দেরি হয়েছে, টেকনিক্যাল ত্রুটি ছিল, আমাদের কিছু কারণ ছিল, কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস হারাননি। এমএলএরা, আধিকারিকরা, এসডিএম, আমাদের রাজনৈতিক জনপ্রতিনিধি যারা ফোন করে ডাইরেক্টরকে, সেক্রেটারিকে, আমাকে, কৃষি দপ্তর, যে কবে কেনা হবে, কবে কেনা হবে। কৃষকরা তো ধান নিয়ে বসে আছে, কারণ কেন্দ্রীয় সরকার এমএসপি 23 টাকা বৃদ্ধি করেছে। কৃষকরা ধান নিয়ে বসে আছে, কারণ সরকার যদি ধান কেনা বন্ধ করে তবে ধানের দামটা এক লাফে 14 টাকা 15 টাকায় চলে আসবে। কৃষক মুনাফা অর্জন করতে পারবে না। সরকার উদ্দেশ্য কি? প্রতি বছর আমার এমএসপি বৃদ্ধি পাচ্ছে, তাই এমএসপিটা একদিকে যেমন বৃদ্ধি পাবে, ততই কৃষকদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে ধান চাষ করতে। আগে আমরা কি দেখতাম, রাস্তা দিয়ে যখন যেতাম দুধারে ধান ক্ষেতগুলো একবার হতো ফসল। যেই ধান ক্ষেতগুলোতে 2 ফসলি বা 3 ফসলি করা যায়, একবার ফসল হতো, ইন্টারেস্ট ছিল না। আমার থেকে ধান কে ক্রয় করবে? সরকার তো কিনবে না। মাঝখানে যারা ধান ব্যাপারী আছে, ধান চালের ব্যবসা করে, তারা কম দাম দিয়ে কৃষকদের থেকে ধানটা ক্রয় করবে। দেখা যেত কৃষকরা যে অর্থ খরচ হচ্ছে ধান ফসল ফলাতে গিয়ে, বিক্রি করে সেই অর্থ ফেরত আসছে না, তাই ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলত। এমএসপি যখন ঘোষণা হলো, আমাদের সরকার যখন ঘোষণা করলো যে এমএসপিতে আমরা ধান ক্রয় করব, আমরা দেখি রাস্তার দুধারে যে ধান ক্ষেতগুলো, একবার ধান কাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার জ্বালা ফেলা হচ্ছে, আবার ধানের জন্য সেখানে কৃষকরা মাঠে কোমর বেঁধে পরিবার সহ মাঠে নিয়ে যাচ্ছে। এটাই আমাদের জয়। আমাদের লক্ষ্য এই জিনিসটাই ছিল সরকারের, মুখ্যমন্ত্রী,
যে কৃষক ধান বা ফসল ফলাতে যেন উৎসাহ না হারিয়ে ফেলে। কারণ আমি যদি ফসল উৎপাদন করলাম, আমি বিক্রি করতে পারলাম না বা মুনাফা পেলাম না, যে খরচ হলো আমি সেই অর্থ আমার খরচও উঠে আসলো না, আমার সেই ফসল ফলিয়ে কি লাভ হবে? এতে করে খাদ্যশস্য উৎপাদনে যে স্বয়ংবরতা, তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছিলাম। আজকে ডেটে এগ্রিকালচারের ডাইরেক্টর এখানে আছেন, আমরা প্রায় 11 লক্ষ এমটি ধান উৎপাদন করি, 11-12 লক্ষ এমটি না, আমি এমটির হিসাবে যদি বলি 11 থেকে 12 লক্ষ এমটি ধান আমাদের উৎপন্ন হয়। এর থেকে চাল উৎপন্ন হয় 7 লক্ষ এমটি, 8 লক্ষ এমটি। ধান থেকে চাল কনভার্ট হয়, কারণ ধান যেটা আসে তার থেকে চালে পরিণত হয়, চালটা একটু কম থাকবে। তো ভাবুন, আমরা কিন্তু খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ প্রতিটা ক্ষেত্রে। এটার কারণ কি? তার কারণ হচ্ছে আমার কৃষক ভাইরা। আগে কি ছিল? একবার ফসল উৎপন্ন হতো, এখন ধান ক্রয় হচ্ছে দুবার। কৃষক ধান কাটছে, আবার কিছুদিনের মধ্যেই তার পাওয়ার টিলার নিয়ে, আগে লাঙল ছিল, বর্তমানে পাওয়ার টিলার নিয়ে মাঠে চলে যাচ্ছে। আমাকে আবার ধান উৎপন্ন করতে হবে, সরকার ধান কিনবে। আমাদের সরকার গঠিত হওয়ার পর এই প্যাডি প্রকিউরমেন্ট যতগুলো সিদ্ধান্ত যুগান্তকারী জনমুখ সিদ্ধান্ত জনগণের জন্য নেওয়া হয়েছে, প্যাডি প্রকিউরমেন্ট তার থেকে একটা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমি আপনাদের আবারও আশ্বস্ত করছি, যতদিন আমাদের সরকার আছে প্যাডি প্রকিউরমেন্ট চলবে, কন্টিনিউ থাকবে, এটা বন্ধ হবে না। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কিংবা বক্তব্য। গোটা রাজ্যে সেই প্রক্রিয়ার বিষয়গুলো মন্ত্রী আজ তুলে ধরেছে। আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেক জায়গায় সেখানে ধান ক্রয় করা হচ্ছে এবং এই প্রক্রিয়া আগামী 1 মাস জারি থাকবে বলে মন্ত্রী জানান। হয়তো পরবর্তী ধাপে যদি কৃষকদের চাহিদা থাকে, যদি তা আরো বাড়ানো হয়, হতেও পারে, কিন্তু এই সময়ের মধ্যে গোটা রাজ্যে নির্দিষ্ট জায়গায় সেখানে প্রক্রিয়া চলছে। যারা কৃষকরা আছেন, সংশ্লিষ্ট দুটো দপ্তরের সঙ্গে কথা বলে বা আধিকারিকদের সঙ্গে কথা বলে বা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে আপনারাও সেই সুযোগ গ্রহণ করতে পারেন। আপনারা দেখতে থাকুন PB24।